আসসালামু আলাইকুম। স্পেলিজি 30 দিনে ইংরেজি বানান শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আজ আমাদের তৃতীয় দিন। এই কোর্সে আমরা 30 দিনে ইংরেজির একেবারে বেসিক থেকে প্রো পর্যন্ত ইংরেজি বানান পড়া শিখব। ছোট থেকে বড় সবাই এই কোর্সটি করে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা ইংরেজি রিডিং কিছুই পারেন না পড়তে, যারা হয়তো কিছুটা পারেন, উচ্চারণের সমস্যা হয়ে থাকে, তাদের সবার জন্য ইংরেজির এই কোর্সটি এবং এই বইটি হবে অনবদ্য একটা গ্রন্থ এবং কোর্স। সো আজকে আমাদের তৃতীয় দিনে আমরা আহ, এসে পৌঁছেছি। গত 2 দিন আমরা সফলভাবে আমাদের ক্লাস সম্পন্ন করেছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন অ্যান্ড আজকের এই দিনে আমরা আলোচনা করব ভাওয়েল প্লাস কনসোনেন্ট ভিসি যুক্ত শব্দ। মানে আমরা এমন কিছু শব্দ প্র্যাকটিস করব আজকে। আজকে মূলত মেইনলি প্র্যাকটিস ক্লাসের শুরু, প্রথম প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা ভাওয়েল প্লাস কনসোনেন্ট দিয়ে শব্দ বানাবো। অর্থাৎ প্রথম অক্ষর হবে ভাওয়েল, দ্বিতীয় বর্ণ হবে কনসোনেন্ট। এই প্যাটার্নের শব্দ আমরা আজকে প্র্যাকটিস করব, তবে ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ নিয়ম করে আমরা শিখবো। সো আমরা দেখতে পাচ্ছি ডে 3-র ভাওয়েলে আমাদের আজকে আহ, শুরু হয়েছে এ দিয়ে শুরু হওয়া শব্দ। আমরা জানি, আমরা শুরুতে বলেছিলাম প্রথম ক্লাসে, যে ইংরেজিতে এমন কোনো বর্ণ নাই, এমন কোনো শব্দ নাই যেই শব্দে ভাওয়েলস নাই। মানে ভাওয়েল ব্যতীত কোনো শব্দ ইংরেজিতে হইতে পারে না, গঠিত হইতে পারে না। দ্যাট ইজ ওয়াই ভাওয়েল অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দ্বিতীয় ক্লাসে পুরোপুরি ভাওয়েল নিয়ে আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে শব্দগুলো আমরা অ্যাড করবো ভাওয়েল প্লাস কনসোনেন্ট, আমরা প্রথমে এ দিয়ে শুরু হওয়া আহ, কিছু শব্দ প্র্যাকটিস করব, এরপরে ই দিয়ে, এরপরে ও দিয়ে, এভাবে সবগুলো ভাওয়েল দিয়ে প্র্যাকটিস আমরা করবো ইনশাআল্লাহ। সো প্রথম আমরা বলেছিলাম ইংরেজি রিডিং শেখার জন্য যেটা মেইনলি করতে হবে সেটা হচ্ছে পড়া। পড়ার আসলে বিকল্প কিছু নাই। সো আপনারা যারা ক্লাসটি করছেন আমার সাথে হোক বা বইটা সংগ্রহ করে হোক, এনি হাউ আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমার সাথে যদি এখন পড়েন, জাস্ট মুখ উচ্চারণ করলেই হবে। এ এম এম, এ এন এন, এ এস এস, এ টি এট, এ এক্স এক্স, এ ডি এড, এ ভি এভ, এ জি এগ, এ টি এফ, এ ভি এভ, এ এল এল, এ কে এক। এভাবে এই প্রত্যেকটা শব্দকে অন্তত 3 বার করে, আমি 5 বা 7 বার অনেককে ওইভাবে বলে থাকি, অন্তত 3 বার করে হলো প্র্যাকটিস করেন। এ এম এম এগুলোকে বলা হয় স্লাইট ওয়ার্ডস, বা এগুলো মুখস্থ করে ফেলতে হবে, মানে মুখস্থের মতো করে পড়ে ফেলতে হবে। বারবার পড়তে হবে যাতে এটা মাথায় সেভ হয়ে যায়, যে এ এম মানে এম। এটা উচ্চারণটা আপনার ব্রেন বুঝে নিতে হবে যে এম এর উচ্চারণটা হচ্ছে এম। অ্যান্ড ই দিয়ে শুরু হওয়া কিছু শব্দ আমরা, যেগুলো দুই বর্ণের, দুই শব্দের, দুই বর্ণের এক শব্দ। শুরুতে ই, ভাওয়েল ই, এরপরে যে কোনো কনসোনেন্ট। সো আমরা একটু প্র্যাকটিস করি কয়েকবার, আমি এটা একবার পড়ে দিচ্ছি। EVF, EDAD, EFF, EZEG, ELL, EMM, ENN, EXX, ETAT, EFF, EVF, EK এক। সেই শব্দগুলোকে আপনারা কমপক্ষে 3 বার করে জাস্ট পড়ে নেবেন। এখানে খুব চাপ দিতে হবে না, খুব মুখস্থ করতে হবে বিষয়টা এমন না। জাস্ট পড়ে নিলে আপনাদের ব্রেন এটা অবজার্ভ করে নেবে, সেভ করে নেবে। অ্যান্ড আমরা এরপরে কিছু শব্দ প্র্যাকটিস করবো যেগুলো শুরু হয়েছে ভাওয়েল আই দিয়ে, ভাওয়েল আই প্লাস যে কোনো কনসোনেন্ট। সো আমরা এটা একবার পড়ে নেই। আইএফ ইফ, আইএন ইন, আইএস ইজ, আইটি ইট, আইডি আইট। এখানে ডিফারেন্স আছে, আমরা বলবো যে এখানে আইডি ইড না হয়ে আইড হয়েছে কেন। ইট হ্যাজ নো রুল, বাট এটা এইভাবেই হবে, মনে রাখতে হবে। আইড পরে ডি আসলে এটা হতে হবে আইড। আইএক্স ইক্স, দেন হচ্ছে আই এম ইম, আইবি ইভ, আইভি ইভ, আইআর ইর, আইভি ইভ, আইজি ইভ। তো এই শব্দগুলোকে কমপক্ষে 3 বার করে জাস্ট প্র্যাকটিস করবেন। এন্ড দেন হচ্ছে ভাওয়েল ও দিয়ে শুরু হয়ে যে কোনো কনসোনেন্ট। ও এফ অফ, ও এন অন, ও আর অর, ও এক্স অক্স, ও ভি অফ, ও ডি অড, ও জি অগ, ও ফি অফ, ও টি অট, ও কে অক, ও বি অব, ও এম অম। সো এই শব্দগুলোকে অ্যাটলিস্ট 3 বার করে প্র্যাকটিস করেন। আমি বলে রাখা ভালো এখানে, আপনারা যারা কোর্সটি করে হয়তো অনেকে কোর্স করে বা ভিডিও দেখে শিখে অভ্যস্ত নয়, তারা কাইন্ডলি এই বইটি সংগ্রহ করবেন। বইটি কিভাবে সংগ্রহ করবেন সেটার বিস্তারিত বর্ণনা কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে বইটা সংগ্রহ করে নিতে পারেন। আমরা এরপরে প্র্যাকটিস করব ভাওয়েল ইউ দিয়ে শুরু হওয়া কিছু দুই বর্ণের শব্দ। সো ইউ, ফি, আফ, ইউ, আস, আস। আমরা দ্বিতীয় ক্লাসে শিখছিলাম ইউর মেইন উচ্চারণ হচ্ছে 3টা। ইউর উচ্চারণ একটা হচ্ছে আ, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে উ। সো মেইনলি দুইটা হরফ যখন হয়, দুইটা বর্ণ যখন থাকে, যেটা ইউ দিয়ে শুরু হয়, এমন বর্ণ, এমন শব্দ, সেটা তখন ইউর উচ্চারণ সাধারণত আ হয়ে থাকে। সো ইউবি আব, ইউডি আট, ইউজি আগ, ইউএম আম,
un an ut at ur a uv av ul al ux x। সো শব্দগুলো কমপক্ষে 3বার করে পড়ে নেবেন। আমরা আজকের ক্লাসে আর বেশি সামনে আগাবো না, আমরা অনুশীলনীতে চলে এসেছি অলরেডি। আবারও বলে রাখতেছি, শব্দগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, সো দ্যাট আপনার ব্রেইন, আপনার কানের যে সেভ প্রোগ্রাম আছে সেটা যাতে বুঝে নিতে পারে যে এই শব্দগুলোর উচ্চারণ এমন হয়ে থাকে। আপনি ইংরেজি বানান শেখার জন্য সব যদি রুল দিয়ে শিখতে চান, তাহলে শেখা কখনোই আপনার হবে না, কারণ আমাদের ব্রেন শুনে শুনে অভ্যস্ত, যা শুনে তাই আসলে বলতে পছন্দ করে। আপনি যদি এভাবে রুল দিয়ে শিখতে চান ইংরেজি রিডিং পড়া, তাহলে কত হাজার হাজার রুল আছে, এতগুলো রুল পড়ে মনে রাখা বা ইংরেজি রিডিং পড়া সম্ভব নয়। তার সে বরং প্র্যাকটিস করে করে বারবার পড়ে পড়ে আসলে শেখা যায়। তো আজকের অনুশীলনীতে আমরা মেনলি 2টা অনুশীলনী রেখেছি। প্রথমটা হচ্ছে এখানে নিচে শব্দগুলো পড়বেন এবং পাশে বাংলা উচ্চারণ লিখবেন বা বলবেন। এম এম, যেমন আমি কয়েকটা প্র্যাকটিস করে দিলে, আয়ান ইন ও এক্স অক্স, এভাবে সবগুলো শব্দ আপনি পড়বেন এন্ড উচ্চারণ লিখবেন। দেন দ্বিতীয় প্র্যাকটিসটা হচ্ছে নিচের বাংলা উচ্চারণ দেখে ইংরেজি শব্দ লেখা। প্রথম প্র্যাকটিসে ছিল ইংরেজি দেখে বাংলা লেখা, দ্বিতীয়টাতে বাংলা দেখে ইংরেজি লেখা। যেমন এট কিভাবে হয়, এটি এট। ইন কিভাবে হয়, আয়ান ইন। আফ কিভাবে হয়, ইউফি আফ। অর কিভাবে হয়, ওয়ার অর। এভাবে সবগুলো শব্দের ইংরেজি উচ্চারণটা লিখে ফেলবেন। সো আজ এই পর্যন্তই। আমরা আজকের ক্লাসে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। প্র্যাকটিসের একবার শুরু করেছি আমরা আজকের ক্লাসে কেবল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা প্র্যাকটিসের আরো গভীরে যাব, যেখানে আমরা হয়তো আরো হার্ডার কিছু শব্দ শিখবো, হাউ টু প্রনাউন্স দ্যাট, হাউ টু স্পেল দ্যাট। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।